আসসালামু আলাইকুম, সবাইকে বিদ্যাবাড়ি থেকে স্বাগত জানাচ্ছি। আমি শাওন মোস্তফা। আজ মূলত বাংলাদেশ নৌবাহিনীর একটা নিয়োগ বিজ্ঞপ্তি আমরা দেখতে পাচ্ছি। এই বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি 1 জুন 2026 তারিখ, অর্থাৎ এই মাসের 1 জুন বিজ্ঞপ্তি পাবলিশ করেছে। এই বিজ্ঞপ্তিতে কোন কোন পদ আছে, কয়টা পদ আছে এবং এই পদ থেকে আপনি কিভাবে প্রমোশন পেয়ে সামনের দিকে আগাবেন, পাশাপাশি কোন পদে কী আবেদনের যোগ্যতা আছে সেটা নিয়ে আলোচনা করব এবং কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন সেটা নিয়ে আলোচনা করব। পাশাপাশি সকল কিছুর ঊর্ধ্বে বিদ্যাবাড়ি.com ওয়েবসাইট থেকে আপনি কোন নিয়ম আবেদন করবেন সেটাও আমি এখানে দেখানোর চেষ্টা আপনাকে করব। সো আমরা আসি, বাংলাদেশ নৌবাহিনী 13 থেকে 20তম গ্রেডের বেসামরিক কর্মচারী নিয়োগের ক্ষেত্রে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা। প্রথমেই দেখবেন কম্পিউটার অপারেটর, যদিও একটা পদ দেওয়া আছে কিন্তু কম্পিউটার অপারেটরের পদটা অনেক ভ্যালুয়েবল। নৌবাহিনীর ক্ষেত্রে কম্পিউটার অপারেটর গ্রেড 13তম গ্রেড কম্পিউটার অপারেটর। এখানে আপনি বিজ্ঞান বিভাগ হতে কী করতে হবে, স্নাতক সম্মান হতে হবে, আদারওয়াইজ আপনি এখানে পাবেন না। মুদ্রাক্ষরিকের ক্ষেত্রে 25 বাংলা এবং 30 ইংরেজি শব্দ আপনার থাকতে হবে। 2 নম্বর আসেন জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, 3টা পদ দেওয়া আছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে। এগুলো আপনাদের অবশ্যই স্পেসিফিক সাবজেক্ট তারা মেনশন করে দিয়েছে, পদার্থ বা রসায়নবিদ্যায় 2য় শ্রেণীর সমান ডিগ্রি হতে হবে, গ্রেড 13। 3 নম্বর আসি উচ্চমান সহকারী, গ্রেড 14। এই যে উচ্চমান সহকারী পদটা, এটা কিন্তু সরাসরি আপনারা 9ম গ্রেডে চলে আসবেন, অর্থাৎ এইটার প্রমোশন খুবই স্মুথ হয় এবং প্রমোশনটা খুব ভালো। এই উচ্চমান সহকারী প্রমোশনটা অনেক বেশি ভালো। সো এটা এখানে 9টা পোস্ট আছে, কম না, অনেক বেশি পোস্ট। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমান ডিগ্রি আপনারা যদি গ্রেড করেন তাহলে হবে। এখানে কোনো ধরাবাঁধা কোনো নিয়ম নেই, কোনো সায়েন্স আর্টস কমার্সের কোনো ধরাবাঁধা নিয়ম নেই। তারপর আমরা আসি স্টোর হাউসম্যান, 14তম গ্রেড, বেতন স্কেল তো সবাই জানি, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস। এখানে 6টা পদ আছে। এই পদগুলো কিন্তু সম্পূর্ণ, একটা জিনিস বলি, নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী, এই যে পদগুলো আছে এই পদগুলো সম্পূর্ণ নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত এগুলোতে চাকরি হয়। সুতরাং এখানে কোনো লবিং বা দুর্নীতির কোনো আশ্রয় নেই। সো আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন। 60 মুদ্রাক্ষরিক, যদিও পদটা এখন কিছুদিন আগে দেখলাম যে এটা বিলুপ্ত ঘোষণা করেছে, তারপরও তারা আবার নতুন করে এটা নিচ্ছে। সো এখানে পদ আছে 60টা, এটাও বেতন গ্রেড 14। এখানেও স্নাতক পাস আপনাকে হতে হবে। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, বিজ্ঞান বিভাগে স্নাতক থাকতে হবে রসায়নবিদ্যা সহ, এটাও হচ্ছে একটা পোস্ট। সহকারী এক্সামিনার 5 জন, রসায়ন, পদার্থ, গণিত বিষয় সহ বিজ্ঞানে অনন্য 2য় শ্রেণীর সমান থাকতে হবে, গ্রেড 14। 5টা পদ আছে। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, এটাও আপনাদের গ্রেড 14, বেতন স্কেল জানি সবাই। 4টা পদ দেওয়া আছে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হতে হবে অথবা স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানতে লাইব্রেরি বিজ্ঞানের ডিপ্লোমা থাকতে হবে, অর্থাৎ লাইব্রেরি বিজ্ঞানে আপনার ডিপ্লোমা এখানে থাকতে হবে। নার্স আর 4 জনকে দিচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ যারা নার্সিং কমপ্লিট করেছেন। এখানে নার্স কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং নার্সিং কলেজ ইনস্টিটিউট হতে অনন্য 3 বছরের নার্সিং ডিপ্লোমা, অর্থাৎ ডিপ্লোমাধারীরাও আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপর দেখি আরও অনেকগুলো পদ আছে, আমরা দেখব। সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অনেকগুলো পোস্ট, গ্রেড হচ্ছে 16, বেতন স্কেল জানি সবাই। 2য় শ্রেণীর বিভাগ থেকে জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার জানতে হবে, কম্পিউটার ইংরেজিতে 20 শব্দ, বাংলায় 20 শব্দ। স্টোরম্যান 16 গ্রেড, 27টা পদ আছে, কম না কিন্তু। এখানে দেখেন ভালো করে যাচাই করে, অনেকগুলো পদ, এখানে অনেকগুলো পদ। এইগুলোতে আমি বারবার বলেছি যে নিরপেক্ষ মানে এখানে পরীক্ষাগুলো হয়, কোনো দুর্নীতির আশ্রয় থাকে না। সো ভালো কাজে লাগবে আপনাদের। এখানে অনেকগুলো পদ, স্টোর মানে 27টা। উচ্চ মাধ্যমিক পাশ করলে আপনি এখানে আবেদন করতে পারবেন, 16তম গ্রেড। জুনিয়র টাইম কিপার, টেলিফোন অপারেটর, প্রুফ রিডার, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, প্রেসার, এরপর আয়া, এমটি ক্লিনার, ফায়ারম্যান, সবগুলোতে দেখেন 5টা করে। এবং অফিস সহায়ক সর্বশেষ যদি আমরা বলি গ্রেড 2, গ্রেড 20 নম্বর গ্রেড, এটা 25টা পদ দেওয়া আছে। কতটা? 25টা পদ দেওয়া আছে, এখানে আপনি আবেদন করতে পারবেন। খুবই সুন্দর। এই যে ফায়ারম্যান নেওয়া হচ্ছে 5 জন, স্বীকৃত বোর্ড হতে কি আপনার স্কুল সার্টিফিকেট হতে হবে, কিন্তু এখানে বুকের মাপ এবং ওজন, উচ্চতা বলেছে, উচ্চতা 5 ফিট 6, ওজন হচ্ছে 110 পাউন্ড, বুকের মাপ 30 থেকে 32 হতে হবে। খুবই লাক্সারিয়াস একটা চাকরি, গ্রেড 19 হোক কিন্তু মজা আছে এই চাকরিটায়। সবার শেষে বাবুর্চি 6 জন নেবে, 8ম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এটা হচ্ছে গ্রেড 20। তারপরে 20 হলো নৌবাহিনীতে চাকরি করার মজাই ভিন্ন। ওয়ার্ড বয় 3 জন, ফিল্ড হেলথ ওয়ার্কার 1 জন, গার্ডেনার 11 জন, অদক্ষ শ্রমিক 20 জন। মানে একটা বলা যায় যে একটা সার্কুলারের হুরুদ্দুম সার্কুলার, অনেক বেশি পদের সার্কুলার নৌবাহিনীতে দিয়েছে। এটা সার্কুলার আপনারা নিতে পারেন সবাই, মন মতো যেখানে সেখানে ইচ্ছা আপনারা
আপনার এখানে কি করতে পারেন, আবেদন করতে পারেন। মোট 214টা পদ। কত? 214টা পদের এক বিশাল সার্কুলার ছেড়েছে বাংলাদেশ নৌবাহিনী। সচরাচর এত পদের সার্কুলার নৌবাহিনী ছাড়ে না। এবার আমরা দেখব আপনাদের আবেদনের ক্ষেত্রে কত তারিখ থেকে কত তারিখ করা যাবে। 32 বছর আপনারা সবাই দেখতেছেন এখানে। আর আবেদনের ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এটার আপনাদের প্রতিবন্ধী হলে আলাদা করে সার্টিফিকেট নিতে হবে। সো আমরা দেখি যদি কিভাবে আবেদন করবেন। http://bndcp:/teletalk.com.bd তে আপনি আবেদন করতে পারেন, অথবা আমাদের এখানে যদি বলি বিদ্যাবাড়ি ওয়েবসাইটে যদি আপনি ঢোকেন, এই বিদ্যাবাড়ি ওয়েবসাইট থেকেও আপনি সহজে আবেদন করতে পারবেন। বিদ্যাবাড়িতে চলে যাবেন, এই যে জব সার্কুলার আছে, জব সার্কুলারে যদি আপনি ক্লিক করেন, আমাদের এই যে যতগুলো জব সার্কুলার আছে সবগুলো দেওয়া আছে। আমি নৌবাহিনী নিয়ে একটু আগে আলোচনা করেছি, নৌবাহিনীতে ক্লিক করবেন। নৌবাহিনীতে ক্লিক করার পর নিচে আসবেন, আসার পর দেখবেন এখানে এই যে সবুজ আইকন সরাসরি আপনাকে সার্কুলার নিয়ে যাবে। এই যে এখানে দেখেন সার্কুলারের পুরোটা আমরা দিয়ে দিয়েছি। তাহলে আমরা আবেদন করতে পারবো কয় তারিখ থেকে কয় তারিখ, একটু যদি আপনাদের এখানে দেখাই। 7 জুন এবং শেষ হবে 30 জুন, অর্থাৎ আপনারা 22 থেকে 23 দিনের মতো সময় পাবেন। এর মধ্যে আপনাদের এখানে কিন্তু আবেদন করতে হবে। তাহলে আবেদনপত্র জমা দেওয়ার তারিখ হচ্ছে 7 জুন এবং শেষ তারিখ হচ্ছে 30 জুন। আর এখানে আপনাদের ফিগুলো মূলত গ্রেড ভিত্তিক আলাদা আলাদা ফি মেনটেন করা আছে, ফিগুলো আপনারা দিয়ে দেবেন। সো সুন্দর একটা চাকরি হচ্ছে এই বাংলাদেশ নৌবাহিনী। যাদের নৌবাহিনীতে চাকরি করার একটা কি আছে, ইচ্ছা আছে, তারা আপনারা চেষ্টা করতে পারেন। ধন্যবাদ সবাইকে।